দাদুরা, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা বিশেষ কারণে আজকের এই ভিডিওটা, সেটা হলো অনেকেই আমাকে এই এই কয়দিনে কতটুকু চিনছেন কিংবা জানছেন আমি জানি না। তবে শুধু আমি না, আপনি যার বিরুদ্ধেই সমালোচনা করবেন কিংবা আলোচনাই করবেন, অন্ততপক্ষে তার সম্পর্কে কিছুটা হলেও জেনে তারপর সমালোচনা করা উচিত। দেখা গেল আপনি যে সমালোচনাটা করতেছেন, উনি আসলে এই ব্যাপারটা জানেই না কিংবা আসলে সেই ধরনের মানুষই না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যদি কোনো মানুষের বিরুদ্ধে কথা বলেন কিংবা তার সম্পর্কে জাজ করেন, তাহলে অবশ্যই তার অতীত কিংবা বর্তমান কিংবা সেই লোকটা কেমন কিংবা তার আচার ব্যবহার কেমন, এগুলো জেনে অন্ততপক্ষে তার বিচার করলে সবচাইতে সেটা ভালো হয়। কিংবা তার যদি সমালোচনা করেন, সবচাইতে জানার পরে যদি সমালোচনাটা করে, তাইলে মনে হয়, আমার কাছে মনে হয় সবচাইতে ভালো হয়। আমাকে অনেকেই বলে যে আমি যে কোনো একটা দলের কিংবা যে কোনো একটা গোষ্ঠীর হয়ে কাজ করি কিংবা কথা বলি, কিন্তু আসলে আমি ফ্র্যাঙ্কলি কথা বলি। সেটা হলো, আমি কোনো দলের কোনো রাজনৈতিক প্রতিনিধি কিংবা এরকম যা আছে, আমি কিন্তু কারো সাথেই নাই। ঠিক আছে? তো আমার কোনো পছন্দের দল নাই, আমার কোনো পছন্দের মানুষ নাই। আমি ভিডিও করি, এটা হলো জাস্ট আমার একটা মনের, আমার নিজের কথাগুলা, আমজনতার কথাগুলা কিংবা আশেপাশে যে পরিবেশের যে সমস্যাগুলো আছে, এইগুলো নিয়ে আমি কথা বলি। এই কথাগুলো বললেই আমার কাছে ভালো লাগে। অন্ততপক্ষে মৌলিক অধিকার যেগুলো আছে, সেগুলোর ভিতরে তো একটাতে তো আমি পাই। আমার কথা বলতে ইচ্ছা করে, মানুষকে জানাইতে ইচ্ছা করে। ঠিক এই সব কারণগুলোতেই কিন্তু আমি ভিডিওগুলো করা। আমি জানি না আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে, সেটা আমি বুঝতে পারি না কিংবা আমি জানি না। কিন্তু এগুলো আসলে আমার বলার দরকার কিংবা প্রয়োজন, এই হিসাব করে কিংবা এই দিক চিন্তা করি কিন্তু আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, বলি, কিংবা আমি যতটুকু জানি সেগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এটা ছাড়া আর আসলে কিছুই না। তো এখন আমার কথা আসলে এটা না, আমার কথা হলো অন্য একটা দিক থেকে। এখন বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আমাদের দেশটা চলতেছে। তো এখন তারা একটা সপ্তাহ হয়তোবা তাদের চার্জ বুঝে নেয় নাই কিংবা এরকম সময় হয়েছে। আমরা একটু ধৈর্য ধরে দেখি তারা আসলে কতটুক আমাদের দেশটাকে আগায় নিয়ে যেতে পারে। আমাদের দেশটা বর্তমানে কিন্তু একেবারে জিরো, একটা ফাঁকা, একটা নারিকেলের একটা খোসা আছে, ভিতরে নারিকেলও নাই। সব মোটামুটি কারায়া কোথায় যারা ছিল তারা কিন্তু খেয়ে গেছে। এই একটা ফাঁকা একটা ঝুড়ি নিয়ে কিন্তু এখন যে তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টাগুলো আছে, তারা কিন্তু সেই ফাঁকা একটা ঝুড়ি নিয়েই কিন্তু শুরু করতেছে। ঠিক আছে? আমরা একটু তাদেরকে সময় দেই কিংবা কিছুদিন যাক, আমরা দেখি। হ্যাঁ, 16-17 বছরের মরিচিকা ধুয়ে মুছা পরিষ্কার করতে একটু সময় লাগবেই, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আর যেহেতু আমরা তাদের সম্পর্কে কতটুকু জানি আমি জানি না, আমরা কম বেশি যে মন্তব্যগুলাই করি না কেন, একটু ভেবেচিন্তে মন্তব্যগুলো করি। কারণ আপনার এই একটা মন্তব্যই কিন্তু অনলাইনে এটা ঘুরতে ঘুরতে কিন্তু এটা সারা বিশ্বব্যাপী ছড়ায় যায়। দেখা গেল সে এই ধরনের মানুষ না কিংবা সে এই ধরনের কাজগুলো করেই নাই, কিন্তু আপনি যা লিখছেন সে এই অন্তর্ভুক্তই না। ঠিক আছে? তো সেহেতু আমরা তাদেরকে একটু সময় দিই, আমরা দেখি যে তারা কতটুকু আমাদের দেশটাকে আগায় নিয়ে যাইতে পারে। তারপর হয়তোবা দেখা যাবে কিংবা কিছু যদি করা যায়। সেখানে আমাদের ছাত্র সমাজ এই আন্দোলনে একটা বড় ভূমিকা পালন করছে, তারা অবশ্যই রাজপথ ছেড়ে যাবে না, আর আমরা তো সাথে আছি। কিন্তু তাদেরকে একটু সময় না দিয়েই তাদের দুই একটা কথাতে কিংবা দুই একটা কাজে আমরা যদি তার এখন এইটা নিয়ে বিশাল বড় সমালোচনা শুরু করি, তাহলে তারা আগাইতে পারবে না, তারা কাজ করতে পারবে না। তাদেরকে একটু কাজ করার সুযোগ দিই, তারপর আমরা দেখি আমাদের দেশটাকে তারা কোথায় নিয়ে যায়, খারাপের দিকে নিয়ে যায় না ভালোর দিকে নিয়ে যায়। আর আমার কথাগুলো কিংবা আমার এই ভিডিওগুলো যদি আপনারা ভালো না লাগে, আপনাদের লাগে, তাহলে সেটাও আমাকে বলতে পারেন কিংবা জানাইতে পারেন। যদি কোনো সমালোচনা আলোচনা থাকে, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন। যদি কোনো গুরুত্বপূর্ণ টপিকতে দিতে হয়, হ্যাঁ, কিংবা টিপস দিতে হয়, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
কারণ আপনাদের এই ভালো লাগার উদ্দেশ্য থেকেই কিংবা ভালো লাগার ইসের থেকেই কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও করি। আর আমি আমার নিজ থেকে নিজের কথাগুলোই বলি, অন্য কারো শিখাই দেওয়া কিংবা অন্য কারোর পরামর্শে ভিডিওগুলো করা এরকম কিছুই না। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।